সুলেমান দিয়াবাতে অন্য পাশ দিয়ে ব্রেক করার চেষ্টায় ডিফেন্ডারকে টপকে গেছেন। দিয়াবাতের শট, আশা জাগিয়েছিল আবাহনীর পালে। শাকিল, ইব্রাহিম, চমৎকার। শাকিল দূর থেকে নিজেই শটটা করলেন, এরপরে মোরসালিনের শট ডিফ্লেক্টেড। চমৎকার সুযোগ ছিল, স্পেস তৈরি হয়েছিল, আবাহনীর সমর্থকদের জানে সেটা পানি এনে দিয়েছে, আশারও সঞ্চার করেছে। কর্নার এবং সেই আবাহনী গ্যালারির সামনে থেকেই স্কাই ব্লু ব্রিগেডরা প্রস্তুত। একটা গোল উৎসব হবে কিনা সেই আশায়, যেটা শুরু হতে পারে মোরসালিনের এই কর্নারটা থেকেই। ম্যাচের সময় 15 মিনিট। শেখ মোরসালিনের কর্নার, হেডারটাও হয়েছে বাবলু, প্রথম অ্যাটেম্পটা তিনি করলেন, এরপর আলামিন, তবে সেটা ক্লিয়ার করে দিয়েছেন কিরগিজ ডিফেন্ডাররা। ভালো সুযোগ ছিল। আবাহনী যেবার এই ইন্টারজোনাল সেমিফাইনাল প্লে অফে উঠেছিল 2019-এ, সেবারের সিজনে আবাহনীর সবচেয়ে বড় অস্ত্র ছিল এই সেট পিসি। মোরসালিন কি করে নিজেকে অফসাইডে খুঁজে পেলেন অত উপরে, সেটা বোধ হয় তিনিও ভেবে অবাক হবেন। এবং সেই 2019 এফসি কাপে আবাহনী ঘরের মাঠে যে ম্যাচগুলো খেলেছিল, মারাং মার্শিয়াংদিকে হারিয়েছিল তারা 5-0 গোলে, মিনার্ভা পাঞ্জাবের সাথে 2-2 গোলে ড্র করেছিল, চেন্নাইন এফসি তাদের কাছে তারা হেরে গিয়েছিল, জিতেছিল 1-0 গোলে, প্রথমটা হেরে গিয়েছিল, এবং এরপর এপ্রিল 25 তাদের এগেইনস্টে 4-3 গোলের জয়টা ছিল এই মাঠে। শাবেল নাম্বার 9, সুমাশেব, আবারও শাবেল, ওই জায়গায় কামরুল ছিলেন। ইউনুসেফের শট, আসাদুজ্জামান বাবলু সেটা ক্লিয়ার করেছেন, একটা থ্রোইং পেয়ে যাচ্ছে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। মুরাস ইউনাইটেডের, আচ্ছা তাদেরকে কি মুরাস ইউনাইটেড ফ্যামিলি মেম্বার বলবেন? তাদেরকে মুরাস ইউনাইটেড সমর্থক বলে সম্বোধন করবে একেবারে পরিষ্কার, এবং তাদের বেশ মানে উপস্থিতি রয়েছে। সবাই কি চার্টার্ড বিমানে এসেছেন? সবাই চার্টার্ড বিমানে এসেছেন, চার্টার্ড বিমানে সবাইকে নিয়েই একসাথে, এবং অনেকে তাদের বাচ্চাদেরকেও নিয়ে এসেছেন। তবে আজকে আবাহনী লিমিটেড তাদের অ্যারাইভাল বাসটা পরিবর্তন করেছে। আগের দিন নিশ্চয়ই অনেকেই দেখেছেন একটা ভাঙাচোরা বাস ছিল আবাহনীর সম্বল। অবশ্যই সেটা ছিল আপনার ট্রেনিং এর দিন, আর যেহেতু আজকে ম্যাচ ডে সেই চেঞ্জটা তারা আসলে করেছে। এর আগেও তাদের এই জিনিসটা আমরা দেখেছি। শাবেল গোমেজ দিয়েছেন ডান প্রান্তে, বেনিন ন্যাশনাল টিমের এই ফুটবলার যাকে আলাদা করে আপনি চিনতে পারবেন, নাম্বার 9 জার্সি। বাতসুলা দিয়েছেন, এবার গোলের সুযোগ ছিল, তবে প্রপারলি হেডটাকে কনভার্ট করতে পারেনি সেখানে। এবং যে কজন ফুটবলার হাইটের দিক দিয়ে একটু পিছিয়ে, তাদের ভেতরে তিনি ছিলেন সুলেমান দিয়াবাতে, অন্য পাশ দিয়ে ব্রেক করার চেষ্টায় ডিফেন্ডারকে টপকে গেছেন। দিয়াবাতের শট, আশা জাগিয়েছিল আবাহনীর পালে। একাই বল নিয়ে ছুটছিলেন, ডিফেন্ডারকে কাটিয়েছিলেন, ডিফেন্ডারের বাধার মুখেও পড়েছিলেন। লেফট সাইড থেকে রান মেক করে পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়া, সেখানেই চ্যালেঞ্জটা উঠে দাঁড়ালেন, এরপর যে শটটা করলেন। চিপ করতে চেয়েছিলেন কিনা, এবং তার আগে যেভাবে তিনি রাজুফকে ছিটকে ফেললেন, সেটা দেখে কে বলবে যে সুলেমান দিয়াবাতে একটা লম্বা মৌসুম শেষে বিরতি ছুটি কাটিয়ে মোটে 2 দিন এই দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন, এবং তার প্রথম দিন প্র্যাকটিসটা, আচ্ছা সেই কথা বলা যাবে। তার আগে আলামিন, তার সাপ্লাই অবশ্য ঠিকঠাক হয়নি, এবং প্রথম যেদিন তিনি প্র্যাকটিসটা করেন সেদিন দুপুরে কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন, লম্বা একটা জার্নি পার করে। যদিও এখনো আর্লি স্টেজ ম্যাচের, সেকেন্ড হাফে হয়তো তার বিচারটা ঠিকঠাক করা যাবে। ইব্রাহিমের ক্রস, সুলেমান দিয়াবাতে টার্গেট, গোলকিপারের হাত সেখানে সবার আগে ফেভারিট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.